আজকে আমার রেসিপি আলু পেঁয়াজ কলি ভাজা। বিশেষ মশলায় করা এই আলু পেঁয়াজ কলি ভাজা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগে। ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলু পেঁয়াজ কলি ভাজা করার জন্য পেঁয়াজ কলিগুলো ভালো করে প্রথমে আমি ধুয়ে নেব, তারপরে ছোট ছোট করে কেটে নেব। আমি একটু ছোট ছোট করেই কেটেছি, আপনারা চাইলে একটু বড় বড়ও করে নিতে পারেন। এছাড়াও নেব আলু। আমি এখানে নতুন আলু ব্যবহার করছি, আপনারা পুরনো আলু ব্যবহার করতে পারেন। আলুটা একটু লম্বা লম্বা করে কেটে নেব। একটি পেঁয়াজ, এটাও ঝুরি ঝুরি করে কেটে নেব। আর নেব কাঁচা লঙ্কা। এবার একটি কড়া বসিয়ে দেব, দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলেই করছি। ফোড়নে দেব কালো জিরে। ফোড়নটা সাঁতলে নিয়ে আলুগুলো প্রথমে আমি দিয়ে দেব। আলুটা মিনিট খানিকের মতো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ। 1 মিনিটের মতো আমি আলুটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কলিটা দিয়ে মিনিট 3 আলু আর পেঁয়াজ কলি একসঙ্গে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে আরও 3 মিনিটের মতো রেখে দেব। এতে পেঁয়াজ কলিটা এবং আলুটা কিন্তু বেশ মজে আসবে। অপর দিকে একটি তাওয়া বসিয়ে দেব, দিয়ে দেব তেল। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। অল্প নুন দিয়ে দেব, এতে পেঁয়াজটা কিন্তু বেশ মজে আসবে। পেঁয়াজটা মজে আসলে আমি একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ডিমের একটা ভুনা টাইপের করে নেব। আমার ডিমের ভুনাটা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে পেঁয়াজ কলিটা দেখে নেব। পেঁয়াজ কলিটা এবং আলুটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এবার আরও মিনিট 2 মতো আলু এবং পেঁয়াজ কলিটা ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিম পেঁয়াজের ভুনাটা আমি এর মধ্যে দিয়ে দেব। সব উপকরণ দিয়ে আরও ভালো করে মিনিট 3 মতো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। একটা বিশেষ মশলা করে নেব, এর জন্য আমি তাওয়াতে দিয়ে দেব অল্প পরিমাণে বাদাম আর দেব গোলমরিচ। বাদাম এবং গোলমরিচটা একটু ভেজে নিয়ে তারপরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। আর দেব 4 থেকে 5টে রসুনের কোয়া এবং 2টো কাঁচা লঙ্কা। সব উপকরণ আবারও লো স্টিমে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। ঠান্ডা করে আমি একটু হামিলদিস্তার সাহায্যে পিষে নেব। একদম পেস্ট হবে না, একটু গোটা থাকবে, সেই জন্য আমি হামিলদিস্তায় দিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন। আমার এটা পেস্ট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি পেঁয়াজ কলিটা আবারও দেখে নেব। দেখুন পেঁয়াজ কলিটা কিন্তু আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি আর মিনিট খানেকের মতোই ভেজে নেব। ভেজে নিলেই এই আলু পেঁয়াজ কলি ভাজা কিন্তু রেডি হয়ে যাবে। এই ভাজা গরম গরম আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমার পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।